আচ্ছা দেখ, তাহলে একটা ব্লক, কাঠের ব্লক আছে, এই ব্লকটাতে একটা দড়ি দিয়ে এফ বল দিয়ে টানা হচ্ছে। তাহলে এই কাঠের ব্লকটাতে এফ বল দিয়ে টানলে দড়ি এবং ব্লকের মধ্যে কত বল, মানে এই দড়ি আর ব্লকের মধ্যে কত বল কাজ করছে এখানে, মানে এখানে কত টান কাজ করছে, টান। তাহলে এখানে আমাদের এইটা দড়ির যদি কোনো ভর না থাকতো তাহলে এখানে এফ বল দিয়ে বল প্রয়োগ করলে দড়ির টান টি ও এফ হতো, ঠিক আছে। তাহলে একটা দড়িতে যদি এফ বল দিয়ে টানা হয় তাহলে সেই দড়ির টান এবং বল সমান হয়, কিন্তু এখানে দড়ির তো একটা ভর আছে, হালকা দড়ি না, বেশ মোটা দড়ি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা তাহলে তাহলে কি করলাম দেখ, আরেকবার বলছি যে এই দড়িটাকে আমরা একটা ছোট বস্তু ভর হিসাবে ধরবো। তাহলে এই দড়ির ভর এবং এই ব্লকের ভর, তার মাঝখানে মনে কর দড়ি আছে। তাহলে এখানে টান টি কাজ করছে, এই টিটাই বার করতে হবে, দড়ি এবং ব্লকের মধ্যে বল, মানে এই টি বার করতে হবে। তো এর ত্বরণ বার করার নিয়ম কি ছিল, ত্বরণ ছিল বাহ্যিক বল বাই মোট ভর। আর এই টিটা কজনকে টেনে নিয়ে যাচ্ছে এইদিকে, শুধু এই ক্যাপিটাল এমকে, তাই টি সমান সমান এম এ, এর মান বসিয়ে দিলাম, আমরা এখানে টান পেয়ে গেলাম। তাহলে এইটা যেটা হবে সেটা, এই ধরনের প্রবলেম আমি করেছিলাম, মনে আছে? অনেকগুলো কেস করেছিলাম, অনেকগুলো এরকম ভর ছিল, তাদের মধ্যে টান T1 T2 বার করেছিলাম সব, ঠিক আছে। তাহলে এটার উত্তর কোনটা হবে, তাহলে অপশান ডি হবে। আচ্ছা এরপরে কোনটা, কত দাগ? এরপরে কত দাগ? এটা একটু টুকে নে। হ্যাঁ বল, 12 দাগে কি বল, এখানে কি বলেছে, এখানে আমাদের T1 T2 এবং T3 তিনটি সুতোর টান, T1 এবং T2-র অনুপাত কত হবে। এক কাজ করতে হবে, এখানে আমাদের উপাংশে ভাঙতে হবে। এই ছবিটাকে যদি আমি বড় করে করি, তো এই দিকে একটা টান T2, এই বরাবর একটা টান T1, আর এই নিচের দিকে T3। এটা 60 ডিগ্রি। স্যার দেখা যাচ্ছে না। এই সবাই বাকিরা কেউ দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে ওটাকে স্ক্রিনে হাত দিয়ে রাখতো। মাঝে মাঝে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেখা যাচ্ছে। যা, তাহলে নেটওয়ার্কের সমস্যা। তাহলে এই বাকিদের একই সমস্যা হচ্ছে, এই বাকিদের? না স্যার। আচ্ছা আচ্ছা, তোর তাহলে নেটওয়ার্কের সমস্যা আছে। আমি এটা আমি তো ইউটিউবে ওয়াইফাই দিয়ে দেখতে দেবো, পাচ্ছি। হ্যাঁ ইউটিউবে দিয়ে দেবো, তুই তখন দেখে নিবি। তবু এখন জয়েন করে থাক, বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, এইবারে এখানে আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল এটা। এইবারে এই দিকে উপাংশ T1 এর উপাংশ হচ্ছে T1 cos 60, আর এই দিকে উপাংশ হচ্ছে T1 sin 60। তাহলে কি হবে দেখ, এটা এই বিন্দুটা যদি সাম্য অবস্থায় আসে, যে যার উল্টো দিকে তার সাথে সমান হবে। T2 সমান হবে T1 cos 60-র সাথে, আর T3 সমান হবে
আছে? T1 এবং T2 অনুপাত কত হবে? এখান থেকে বার করতে পারবি তো? দেখ, এই যে প্রথম লাইনে অনুপাত চলে আসছে এখান থেকে, T1 বাই T2 ইজ ইকাল টু 1 বাই cos 60, মানে 2:1 অনুপাত হবে। আচ্ছা, এটা হয়েছে। এরপরে নেক্সট ছবিটা এঁকে নিয়ে টুকে নে। এই প্রথম কন্ডিশন থেকে চলে আসছে। এটা থেকেই চলে আসছে, এটার কাজে লাগছে না। এটা যদি মান বার করতে বলতো কাজে লাগতো। এখানে যদি সাপোজ 10 কেজি তখন বলে দিত, তখন mg T3 ইজ ইকাল টু 10g। মান বার করতে বললে তখন এখান থেকে T1 বেরোতো, এখান থেকে T2 বেরোতো। এখানে আরও সহজ অঙ্কটা T1 বাই T2 বার করতে বলেছে, এটার থেকে বেরিয়ে যাবে। স্যার 28 টাকা। 28। আচ্ছা, ঠিক আছে। এত লাস্টে জয়েন হলে না খুব সমস্যা প্রবলেম। তাহলে 28 কি বলছে? এক কেজি ভরের একটি বস্তু সুতো দিয়ে ঝোলানো আছে। এই ব্যবস্থাটি কি এত মিটার ত্বরণে তোলা হচ্ছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে তোলা হচ্ছে, এত ত্বরণে নিচে নামানো হচ্ছে। দুই ক্ষেত্রে সুতোর টান কত হবে? আচ্ছা, তাহলে প্রথমে দুটো কেস, সুতো দিয়ে একবার নামানো হচ্ছে একটা বস্তুকে, একবার সুতো দিয়ে উপরে তোলা হচ্ছে। একবার নামানো হচ্ছে, একবার তোলা হচ্ছে। দুটো ক্ষেত্রেই ত্বরণ এ। প্রথমটার সমীকরণ কি হবে? প্রথমটার সমীকরণ কি হবে? যখন মানে উপরে তোলা হচ্ছে, সমীকরণ কি হবে?